নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সকলে? আশা করি খুব ভালো আছেন। বিউটি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আমরা আলু ভালোভাবে ধুয়ে কেটে নেব এবং ভেজানো যে ছোলা কলাইগুলো বা মটর কলাই, যেভাবে আপনি যে কোনো কলাই দিয়ে করতে পারেন, কিন্তু মটর কলাই দিয়ে করলে বেশি ভালো হয়। সেই ভেজানো কলাইগুলো আর আলু কেটে আমরা যেগুলো রেখেছি সেগুলো ভালোভাবে আমরা প্রেসারে সিটি নিয়ে নেব। আর কলাইটা একটু বেশি সিটি দিলেই ভালো হয়, কারণ তাহলে একটু নরম হয় আর কি, খেতেও খুব ভালো হয়। সেই সমস্ত কিছু আমরা প্রেসারে দিয়ে সিটি দিয়ে দেবো এবং সমস্ত কিছু ওর সাথে যে রেসিপি যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমরা আস্তে আস্তেভাবে কেটে নেব। পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু লাগবে, ওগুলো আমরা একটু পেস্ট করে নেব। আর জানেন তো, এই সিম্পলভাবে এই ঘুগনির রেসিপি রান্না করলে খুব সুন্দর খেতে হয়। সবসময় পেঁয়াজ রসুন দিয়ে করার থেকে আমার মনে হয় এই গরমেতে একটু আধটু আপনি নিরামিষ করে খেতে পারেন। আমি অবশ্য পেঁয়াজ রসুন দিয়ে করেছি, কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন। আর এটা সবসময় রিচ খাবারের থেকে একটু বিরত থাকা সবসময় ভালো, শরীর খুব ভালো থাকে। তাই মনে হয় যে একটু চেষ্টা করবেন পেঁয়াজ রসুন না খাই গরমে। কিন্তু আমাদের বাড়িতে অনেকজন সদস্য এসেছিলো, তো অনুষ্ঠান বাড়ি ছিল, তাই পেঁয়াজ রসুন না দিলেই চলতো না, কারণ টেস্টটা তো আনতে হতো। সেইভাবে সাদামাটা ভেবে আমাদের রেসিপিটা করা মনে একদমই থাকেনি, তাই পেঁয়াজ রসুন আমরা দিয়েছিলাম। তাই পেঁয়াজ রসুনগুলো আস্তে আস্তেভাবে ভেজে নেব আমরা। তারপর আমরা একে একে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটু গোলমরিচের গুঁড়ো, গোটা জিরে, লঙ্কা সমস্ত কিছু দেব। এরপর আমরা একটা বাটিতে সমস্ত রকম গুঁড়ো মশলা গুলে নেব, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে সমস্ত রকম যেগুলো সমস্ত রকম ভেজানো মশলা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপরে যে সিটি দিয়ে নিয়েছিলাম সেটা আমরা দিয়ে দেব এবং সেটা যতক্ষণ না ব্রাউন কালারের হচ্ছে, ভাজা ভাজা, ততক্ষণ আমরা নাড়তে থাকবো। তারপর আমরা প্রেসারে যেটা সিটি দিয়ে দিয়েছিলাম সেটা আলু, কলাই সমস্ত রকম কড়াইয়ে ঢেলে নেব এবং কড়াইতে তারপর আমরা দিয়ে দেবো সস, একটু স্বাদ মতো নুন, একটু মিষ্টি। এইভাবে করে দেখবেন, খুব ভালো হয়, খেতেও খুব সুন্দর হয়। আপনি রাত্রেবেলাতে রুটির সাথে খেতে পারবেন, জলখাবারে মুড়ির সাথে খেতে পারবেন, লুচির সাথে খেতে পারবেন। আর এগুলো খাওয়া খুব হেলদি, কারণ খুব একটা তেল মশলা তো নেই। আর পেঁয়াজ রসুন না দিলে তো আরও ভালো, প্রথমেই বলেছি। চেষ্টা করবেন পেঁয়াজ রসুন না দিয়ে করা, নিরামিষ খুব সুন্দর খেতে হয়। আর যদি কিছু জানার থাকে আপনি অবশ্যই আপনারা কমেন্ট করবেন, জানাবো। আর এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাই আজকে ঘুগনি দেখালাম, এরপর দিন অন্যভাবে অন্য রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। আর হ্যাঁ, সর্বশেষে একটা তো কথা বলাই হয়নি, এইটা না হলে তো ঘুগনিটা ঘুগনি থাকবে না, যাকে বলে। ঘুগনির টেস্ট তো আনতেই হবে মেথি পাতা দিয়ে। তাই আমি একটু মেথি পাতা দিয়ে দেবো এবং তারপর আমরা নাড়িয়ে নেবো। ফুটে গেলে আমরা সবাই মিলে শাক নেব। আর হ্যাঁ, লঙ্কা গুঁড়োটা কিন্তু স্বাদ মতো দিতে পারেন। আমি কিন্তু শেষেই দিয়েছি, কারণ বাড়িতে অনেকগুলো বাচ্চা এসেছিলো, বললাম অনুষ্ঠান বাড়ি ছিল, তাই স্বাদ মতো লঙ্কা দিতে হবে। আর বাচ্চাদের তুলে নেওয়ার পর আপনারা দিতে পারেন, কারণ ঝাল ঝাল হলে খেতে সব থেকে বেশি ভালো হয়। তো তাই চেষ্টা করবেন বাচ্চাদের তুলে রাখার পর দিতে, খুব যাতে বেশি না হয়। আর যদি ঝাল